নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আগামী 18ই মে 2025 সাল এই দিন রয়েছে আমাদের রাহু ট্রানজিট বা রাহুর গোচর। রাহু যে এতদিন অবস্থান করছিল মীন রাশিতে, আগামী 18ই মে মীন রাশি ত্যাগ করে প্রবেশ করবে কুম্ভ রাশিতে। তবে ট্রু রাহু যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু হবে ট্রু রাহুর যে আমাদের গোচর বা ট্রু রাহুর যে ট্রানজিট সেটা হবে 29শে মে। তবে এই 18ই মে রাহুর যে গোচর হচ্ছে আমাদের কুম্ভ রাশিতে, এর প্রভাব কিন্তু পড়তে চলেছে প্রত্যেকটা রাশির ওপর। এবং রাহু যেহেতু এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে, তো সেখানে আপনারা বুঝতেই পারছেন যে ইম্প্যাক্ট, তার যে প্রভাব সেটা কিন্তু বেশ ভালো রকমের কার্যকর হবে প্রত্যেকটা রাশির ওপর। তো আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে কোন রাশির ওপরে তার কীরকম প্রভাব পড়তে চলেছে। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলার, যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন বা এই ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল বা আধ্যাত্মমূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য। এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো চলে আসি আজকের মূল বিষয়। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে তুলা রাশি। তো তুলা রাশি সাপেক্ষে আগামী 18ই মে এই রাহু প্রবেশ করতে চলেছে পঞ্চম ভাবেতে। তো এখানে পঞ্চম ভাবেতে রাহুর যে প্রবেশ, সেটা তুলা রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তাদের মধ্যে একটা রিস্ক টেকিং একটা ফ্যাক্টর কিন্তু তৈরি করবে। অর্থাৎ আপনারা দেখতে পাবেন যারা তুলা রাশির জাতক জাতিকায় রয়েছেন, এই সময় আপনাদের মধ্যে একটা এমন মনোভাব তৈরি হবে যে সবসময় আপনারা ঝুঁকি নিতে চাইবেন, হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেবেন। হ্যাঁ, রিস্ক যেখানে রয়েছে সেখানে দেখবেন আপনি নিজেই চলে যাচ্ছেন, বা সেরকম রিস্ক ফ্যাক্টর যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা যেতে চাইবেন। তো এই সময়টা নিজেকে একটু সংযত রাখাটা খুব জরুরি, সাবধানতা অবলম্বন করাটা কিন্তু খুব জরুরি, কারণ রাহুর টেন্ডেন্সি হচ্ছে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার। তো এখানে আপনাদেরকে ঠান্ডা মাথায় সমস্ত কাজ করতে হবে এবং কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। যে কোনো কাজ করার আগে খুব ভাবনা চিন্তা করে করবেন। বিশেষ করে যে কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটারে, অর্থাৎ আর্থিক লেনদেন যেখানে রয়েছে বা কোনো রকম অর্থের লগ্নি ইনভেস্টমেন্ট যেখানে রয়েছে, এই সমস্ত ব্যাপারে কিন্তু অনেক বেশি সাবধানতা আপনাদেরকে কিন্তু অবলম্বন করতে হবে। এছাড়া যেখানে দেখা যাচ্ছে আমাদের তুলা রাশির জন্য আপনাদের যে রিলেশনশিপের জায়গা, সেই জায়গাটা কিন্তু রাহুর এই সঞ্চার খুব একটা ভালো ফল সেই জায়গাতে দেবে না। কারণ আপনারা যারা লাভ রিলেশনে রয়েছেন, আপনাদের প্রেমজ কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, এই জায়গাটা কিন্তু প্রচুর আপস অ্যান্ড ডাউনস আগামী দিনে কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ রাহুর এই যে কুম্ভ রাশিতে সঞ্চারের পরই দেখতে পাবেন আপনাদের মধ্যে কোনো একটা জায়গাতে একটা মিসকমিউনিকেশন তৈরি হচ্ছে, কোনো একটা জায়গাতে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। তো এরকম টেন্ডেন্সি কিন্তু রাহু সেখানে তৈরি করবে। তো এই জায়গাটা আপনাদের যারা পার্টনার রয়েছে তাদের সাথে একটু ভালো সময় কাটান, নিজেদের মধ্যে কমিউনিকেশনটা ঠিক রাখুন, একে অপরকে সময় দেওয়া, নিজেদের কথাগুলো বলা বা অন্যের কথা শোনা, সেই জিনিসটা কিন্তু খুব জরুরি। তো এই জায়গাটা আপনাদেরকে খুব কেয়ারফুলি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এই সময় আপনাদের যারা তুলা রাশির জাতক জাতিকায় রয়েছেন, এই সময়টা আপনাদের দৃষ্টিভঙ্গিটা অনেকটা চেঞ্জ হবে। অর্থাৎ যেটাকে আমরা বলি না আইকিউ, অর্থাৎ দেখবার দৃষ্টি, বুঝবার যে একটা ক্ষমতা, সেই জিনিসটা কিন্তু ডেভেলপ করবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। তো এই একটা কিন্তু খুব ভালো একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে এই গ্রহ সঞ্চারের। এছাড়া এই সময়টা আপনারা দেখবেন যারা তুলা রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের ব্রেন খুব শার্প হবে। একদিকে যেমন ব্রেন খুব ভালোভাবে কাজ করবে এবং তার পাশাপাশি ইন্টেলেকচুয়াল যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও কিন্তু আপনাদের মধ্যে অনেকটা ডেভেলপ করবে। একদিকে মনে রাখার ক্ষমতা বাড়বে, মেমোরি যেটা আমরা বলে থাকি, মনে রাখার ক্ষমতা, এবং ব্রেন প্রচণ্ড পরিমাণে শার্প হবে। তো এই সময়টা যারা পড়াশোনা করছে, যারা স্টুডেন্ট, যারা একাডেমিক লাইফ লিড করছে, তুলা রাশির জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো। তবে এর কিছু খারাপ এফেক্টও কিন্তু রয়েছে। ভালো দিকটা যদি বলি, এই যে চটজলদি একটা কোনো জিনিসকে শিখে ফেলা, কোনো একটা জিনিসকে বুঝে নেওয়া, যে কোনো জিনিসকে মনে রাখা, এই জায়গাটা কিন্তু এই যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে অনেকটা হেল্প করবে। আবার প্রক্ষান্তরে আমরা যদি দেখি, এই যে যারা স্টুডেন্ট রয়েছে এই সময় দেখতে পাবেন আপনাদের মনোসংযোগের খুব অভাব হবে। অর্থাৎ ব্রেন কাজ করছে, মাথা কাজ করছে, খুব চটজলদি আমি একটা জিনিস শিখে ফেলছি, অথচ পড়াশোনায় মন বসছে না। কোনো একটা জায়গাতে ধীর স্থিরভাবে যে বসবো বা সেখানে মনোসংযোগ করব, কনসেন্ট্রেশন লেভেল যেটা, সেটা কিন্তু ল্যাক করবে। তো এই একটা জায়গা কিন্তু সেখানে রয়েছে।
এবং এখানে যেটা দেখা যাচ্ছে আগামী দিনে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন, হ্যাঁ, তো সেই সমস্ত জায়গা থেকে বা যারা হয়তো যেখানে কম রিস্ক ফ্যাক্টর রয়েছে এরকম জায়গাতে যারা ইনভেস্ট করেন, এই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণে লাভবান কিন্তু হতে পারেন। তবে কোনো রকম বেটিং, কোনো রকম যেখানে ফাটকা রয়েছে, জুয়া রয়েছে, এরকম ধরনের যে সমস্ত জায়গাগুলো, গ্যাম্বলিং যেখানে রয়েছে, এই জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এর মাধ্যমে আপনারা কিন্তু অনেক বড় লস হতে পারে, আপনাদেরকে খুব খারাপ একটা সময়ের কিন্তু সম্মুখীন আপনাদেরকে হতে পারে। তো এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ জুয়া বা কোনো রকম গ্যাম্বলিং, কোনো রকম যেখানে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি, সেই সমস্ত জায়গাগুলোকে আপনাদেরকে কিন্তু এই সময়টা 1.5 বছর যে সময়, সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া নিজের শরীরের দিকেও কিন্তু এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো চেষ্টা করবেন একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার, ফুড হ্যাবিটটা ঠিক রাখার, এটা আপনাদের জন্য বেটার হবে। কারণ এই সময়টা যারা তুলা রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাবেন পেটের সমস্যা বাড়ছে বিভিন্ন রকমের, ডাইজেস্টিভ প্রবলেম, গ্যাসের প্রবলেম, এরকম ধরনের টেন্ডেন্সি কিন্তু তৈরি হবে। তো এই জায়গাটা নিজেকে কন্ট্রোল করা, নিজেকে মেনটেন করাটা খুব জরুরি। তো এখানে যেটা বলবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনারা শুক্রবার দিন যখন কোনো বাচ্চা মেয়ে যারা রয়েছে তাদেরকে আপনারা যদি মিষ্টি বা মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ান, দেন তাদেরকে, সেটা আপনাদের জন্য খুব মঙ্গলদায়ক। এবং তাদেরকে মিষ্টি খাইয়ে বা এরকম ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। কারণ আমরা দেখেছি কুমারী পুজো, যেখানে আমরা ছোটো মেয়েদের পুজো করা হয়, তো সেখানেও দেবী জ্ঞানে তাকে আপনারা প্রণাম করুন পায়ে হাত দিয়ে এবং তাদেরকে কিছু মিষ্টি জাতীয় খাবার দিন, সেটা আপনাদেরকে খুব ভালো কিন্তু একটা রেজাল্ট দেবে। এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা মা চণ্ডীর পুজো করতে পারেন বা কোনো দেবী শক্তির পুজোও কিন্তু আপনারা করতে পারেন, এটাও আপনাদেরকে খুব ভালো ফল দেবে এই ট্রানজিটের ক্ষেত্রে। তো এই গেল হচ্ছে তুলা রাশি। চলে আসবো পরবর্তী রাশি। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশি সাপেক্ষে 18ই মে আমাদের এই রাহু প্রবেশ করতে চলেছে চতুর্থ ভাবেতে। এবং এই যে চতুর্থ ভাবে রাহুর প্রবেশ বৃশ্চিক রাশি সাপেক্ষে, এটা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। কারণ এখানে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা দেখতে পাবেন আপনাদের এই সময় বাড়ি, ঘর, জমি, প্রপার্টি, এই সমস্ত নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে, কোনো ঝুট ঝামেলা তৈরি হতে পারে, কোনো রকম হয়তো দেখবেন কোনো ডিসপিউট তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের যারা আমাদের বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তাদেরকে বিশেষভাবে বলার, যারা হয়তো নতুন জমি কিনছেন, বাড়ি কিনছেন বা কোনো ফ্ল্যাট কিনছেন, সেইগুলো কেনার আগে সমস্ত বিষয়টা খুব ভালো করে দেখে বুঝে নেবেন, নিজের মতো করে একটু রিসার্চ করে নেবেন। কারণ সেই জায়গাটা পরবর্তী সময় দেখতে পাবেন যে কোনো হয়তো প্রবলেম রয়েছে বা কোনো রকম ডিসপিউট রয়েছে। তো সমস্ত ব্যাপারটা আগে থেকে ক্লিয়ার হয়ে যাওয়া বেটার। এবং যখন আপনারা রেজিস্ট্রি করছেন বা কোনো ডিডস তৈরি হচ্ছে, সেই সময়টাও এই প্রপার্টি রিলেটেড সেই জায়গাটা খুব ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন, সেখানে যেন স্বচ্ছতা থাকে, একটা ট্রান্সপারেন্সি যেন থাকে, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এই সময় অনেকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাবেন আপনাদের মধ্যে অনেককে বাড়ি অথবা ফ্যামিলি থেকে দূরে থাকতে হচ্ছে। সেটা হয়তো নিজের প্রফেশনের কারণে হতে পারে বা নিজের হয়তো কাজের জন্য সেখানে হয়তো ফ্যামিলি থেকে কিছুদিন দূরে থাকতে হচ্ছে, এরকম ধরনের যোগও কিন্তু আগামী দিনে থাকছে। তবে এই সময় ফ্যামিলি লাইফ কিন্তু খুব একটা ভালো যাবে না বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে। কারণ দেখতে পাবেন এই সময় যে ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তাদের মধ্যে একটা বনিবনার অভাব, হ্যাঁ, হয়তো তাদের মধ্যে একটু কনফ্লিক্ট তৈরি হচ্ছে, কোনো রকম বাকবিতণ্ডা চলছে বা নিজেদের মধ্যে একটা হারমোনির অভাব, সেই জায়গাটার কিন্তু একটা তৈরি হবে আগামী দিনে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু মাথায় রেখে চলতে হবে। তবে এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আইটি সেক্টরে কাজ করেন, বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। দেখবেন এই সময়টা আপনারা কিন্তু নতুন কোনো অপরচুনিটিস হয়তো আপনারা পেলেন বা আপনাদের হয়তো গ্রোথটা অনেক বেটার হচ্ছে অন্যান্য সময়ের থেকে। এর পাশাপাশি যারা কমিশনের ওপর বেস করে কাজ করেন, কমিশন বেসড যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেটার। দেখবেন এই সময়টা হয়তো আপনারা লাভটা বেশি পাচ্ছেন বা আপনাদের কাজগুলো অনেক বেটার হচ্ছে যারা কমিশন বেসড ওয়ার্ক করে থাকেন। তো এই দুটো সেক্টরের জন্য আগামী এই যে বৃশ্চিক রাশির জন্য এই যে রাহু ট্রানজিট, এটা কিন্তু ফ্রুটফুল হবে আইটি সেক্টর এবং যারা কমিশন বেসড কাজ করেন। এছাড়া যেটা বলবো, এই সময় আপনাদের যারা মা রয়েছেন, মায়ের হেলথের দিকে কিন্তু এই সময়টা আপনারা নজর দেবেন। কারণ এই সময় মায়ের হেলথের কোনো রকম প্রবলেম হতে পারে, হেলথ ইস্যুস তৈরি হতে পারে। বিশেষ করে যাদের হয়তো একটু বয়স হয়েছে বা অলরেডি যাদের ক্ষেত্রে হয়তো কোনো রকম শারীরিক সমস্যা রয়েছে, হেলথ ইস্যুস রয়েছে, সেগুলো কিন্তু এই সময়টা বাড়তে পারে। তো এই সময় তাদের দিকে একটু নজর দেওয়া, তাদের খেয়াল রাখা, এটা কিন্তু খুব জরুরি।
এছাড়া নিজের হেলথের দিকেও কিন্তু এই সময় নজর দিতে হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকায় রয়েছেন, কারণ এই সময়টা আপনারা দেখতে পাবেন আপনাদের লাংসের কোনো রকম প্রবলেম হচ্ছে, চেস্ট রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, ব্রিদিং প্রবলেম, এরকম ধরনের টেন্ডেন্সি কিন্তু দেখা যাবে আগামী দিনে এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এই সময় যদি আপনারা কোনো স্মোকিং করেন বা এই সমস্ত একটু থাকে টেন্ডেন্সি আপনাদের, তো এইটাকে একটু কমাতে হবে এবং চেষ্টা করুন একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার, সেটা আপনাদের জন্য বেটার হবে। যারা স্টুডেন্ট তারা কিন্তু এই সময় দেখতে পাবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকা, তারা কিন্তু দেখতে পাবেন মনোসংযোগের কিন্তু খুব অভাব ঘটছে, পড়াশোনায় ঠিকমতো হয়তো মন বসছে না, সেখানে কনসেন্ট্রেশন লেভেল কিন্তু ল্যাক করবে। তো এই জায়গাটা আপনারা কি করবেন, আপনারা একটু মেডিটেশন করুন, সেটা আপনাদের জন্য বেটার হবে। যারা একাডেমিক লাইফ লিড করছেন, যারা পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ করে বলা। এছাড়া বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তারা রাস্তার যারা কুকুর রয়েছে, স্ট্রে ডগস যেগুলো রয়েছে, তাদেরকে আপনারা যদি খেতে দেন সেটা আপনাদের জন্য ভালো হবে। তো আপনারা সেটা করতে পারেন, বাড়ির আশেপাশে যে সমস্ত রাস্তার কুকুরগুলো থাকে সেগুলো তাদেরকে আপনারা খেতে দিন, জল দিন, সেটা আপনাদের জন্য ভালো একটা রেমেডি। এর পাশাপাশি আপনারা যেটা করবেন, আপনাদের রান্নাঘরেতে কোনো একটা রূপোর জিনিস অ্যাড করুন, সেটা হতে পারে একটা রূপোর ছোটো বাটি অথবা ছোটো প্লেট অথবা গ্লাস, যে কোনো জিনিস হতে পারে, সেটা আপনারা রান্নাঘরেতে রেখে দিন বা রান্নাঘরেতে অ্যাড করুন, সেটা আপনাদের জন্য একটা ভালো রেমেডি, অ্যাটলিস্ট এই 1.5 বছর সময়ের জন্য। তো এটা আপনাদের জন্য বেটার, আপনারা করতে পারেন। তো এই গেল হচ্ছে বৃশ্চিক রাশি। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে ধনু রাশি। তো ধনু রাশি সাপেক্ষে আগামী 18ই মে আমাদের রাহু প্রবেশ করতে চলেছে হচ্ছে তৃতীয় ভাবেতে, এবং এই তৃতীয় ভাবেতে রাহুর যে ট্রানজিট সেটা যথেষ্ট ফেভারেবল, যথেষ্ট ভালো ফল দেয়। তো এখানে আমাদের এই যে ধনুরাশি সাপেক্ষে এই যে রাহুর সঞ্চার তৃতীয় ভাবেতে, সেটা কিন্তু তাদেরকে যথেষ্ট ভালো একটা ফল দেবে। প্রথমত দেখতে পাবেন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন, এই সময় আপনাদের এনার্জি লেভেল প্রচুর বাড়বে। আপনারা নিজেরাও দেখতে পাবেন অনেকের ক্ষেত্রে হয়তো একটু এনার্জি লস হয়, একটু ল্যাথার্জিক ব্যাপার থাকে, তারা দেখতে পাবেন এই যে রাহু ট্রানজিটের পরপরই আপনাদের মধ্যে একটা এনার্জি লেভেল বেড়ে গেছে, আপনারা কাজ করছেন নিজের উদ্যমে, তো সেইখানে একটা একটা বলে না ফ্রি স্পিরিট, সেই ব্যাপারটা কিন্তু থাকবে, একটা উদ্যম ব্যাপার, সেই জিনিসটা আপনাদের মধ্যে থাকবে। এবং এই সময় আপনারা দেখতে পাবেন আপনাদের কথা বলার বা কমিউনিকেশন যে স্কিল, সেটা কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে, বাকচাতুর্যতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, এবং অনেক সিচুয়েশন, অনেক হয়তো সমস্যা আপনারা কথা বলার মাধ্যমে কিন্তু আপনারা সেটাকে ওভারকাম করবেন, সেটাকে হয়তো মিটিয়ে ফেলবেন। তো এই সময় দেখতে পাবেন আপনাদের যে কমিউনিকেশনের যে জায়গাটা, সেটা কিন্তু যথেষ্ট একটা ভালো জায়গায় যাবে, তার স্কিলটা অনেক বৃদ্ধি পাবে। তো এটা একটা ভালো জায়গা। এছাড়া এই সময় যেটা দেখতে পাবেন ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে, এই সময় নতুন নতুন বিজনেস আইডিয়া বা নতুন নতুন ভেঞ্চার খোলার একটা কিন্তু আইডিয়া আপনাদের মাথার মধ্যে আসবে। দেখবেন খুব ইনোভেটিভ আইডিয়া, নতুন কিছু করার, নতুন কিছু ভাবনা চিন্তা, সেইগুলো কিন্তু আপনাদের মাথায় এই সময় থেকে কিন্তু আসতে শুরু করবে, এবং সেটা হয়তো আগামী দিনে আপনাদের কাজের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প করবে এই সময় আপনাদের। তবে এই সময় যেটা দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাজে খরচা কিন্তু বৃদ্ধি পাবে। দেখবেন খুব আনপ্ল্যান্ডভাবে হয়তো এই সমস্ত বাজে খরচাগুলো হতে থাকবে। তো সেই জায়গাটা প্রথম থেকেই আপনাদেরকে চেষ্টা করতে হবে বাজে খরচাগুলোকে কিন্তু কাট ডাউন করার বা সেগুলোকে একটু কন্ট্রোল করার, সেটা আপনাদের জন্য বেটার। এছাড়া এখানে যেটা দেখা যাচ্ছে, যেটা বলবো এখানে, ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের ছোট ভাই বোন রয়েছে, তাদের সাথে এই সময় সম্পর্কটা আপনারা ভালো রাখার চেষ্টা করুন, তাদেরকে হেল্প করুন, তাদের কথা শুনুন, সেটা আপনাদের জন্য বেটার হবে, আপনাদের নিজেদের জন্য। এর পাশাপাশি প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথেও কিন্তু আপনারা এই সময়টা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগতে পারে, সেটা বেটার হবে। এছাড়া এই সময় দেখবেন যারা ধনুরাশির জাতক জাতিকায় রয়েছেন, আগামী দিনে এই রাহু ট্রানজিটের পর থেকে আপনাদের অনেক শর্ট জার্নি হবে, ছোটোখাটো জায়গাতে কিন্তু আপনাদেরকে ভ্রমণ করতে হবে বা যেতে হবে, সেটা হতে পারে ঘোরার জন্য অথবা হতে পারে প্রফেশনের জন্য বা কাজের জন্য। তো সেখানে শর্ট জার্নি কিন্তু প্রচুর থাকছে আগামী সময়। এবং এই সময় আপনারা দেখবেন এই যে আগামী 1.5 বছর সময়, এই সময়টা ধনুরাশির জাতক জাতিকারা বিভিন্ন কারণে বিভিন্ন কাজে হয়তো আপনারা খুব বেশি বিজি থাকবেন, খুব একটা ফাঁকা সময় পাওয়া বা খুব বেশি ফ্রি টাইম পাওয়া সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে না। আগামী 1.5 বছর সময় রাহু ট্রানজিটের পর দেখবেন আপনারা বিভিন্ন বিষয় নিয়ে অনেক বেশি সেগুলোর মধ্যে ইনভলভ হয়ে রয়েছেন, বিভিন্ন কাজের মধ্যে, এবং সময়টা হাতে খুব কম পাবেন, সবসময় আপনারা বিজি থাকবেন। এবং বন্ধুবান্ধব যাদের রয়েছে দেখবেন বন্ধুবান্ধবদের সাথে এই সময়টা কিন্তু অনেক ভালো একটা সময় আপনারা কাটাচ্ছেন, সম্পর্কগুলো আপনাদের মধ্যে অনেক বেটার হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাও বেটার হবে, এবং একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা বন্ধুদের সাথে, সেই জিনিসটা কিন্তু আগামী এই যে 1.5 বছর সময়, সেই যে সময়টা আপনারা দেখতে পাবেন।
এবং এই সময় ধনুরাশির যেটা বললাম যে ওভারঅল যদি আমরা দেখি যে ধনু রাশির ক্ষেত্রে আগামী দিনে তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে এই সময়, যেটা আপনাদের কাজে ক্ষেত্রে বলুন, প্রফেশনাল লাইফ বলুন বা পার্সোনাল লাইফ বলুন, সব ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা হেল্প করবে। এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন আপনাদের মধ্যে একটা রিস্ক নেওয়ার একটা কনফিডেন্স বা রিস্ক নেওয়ার একটা ক্ষমতাও কিন্তু আসবে, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা কিন্তু সেই রিস্ক বা ঝুঁকিটা কিন্তু নিচ্ছেন। তো এখানে যেটা বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা প্রত্যেক রবিবার চেষ্টা করবেন কোনো গরুকে শুকনো আটা খাওয়াবার। প্রত্যেক রবিবার আপনারা এটা করতে পারেন, এটা আপনাদের জন্য বেটার। এছাড়া যেটা করতে পারেন, যে সমস্ত দরিদ্র গরিব মানুষ রয়েছে যারা হয়তো খুব অসহায় অবস্থায় রয়েছে, খুব নিডি যারা, তাদেরকে আপনারা সবুজ শাকসবজি এগুলো আপনারা কিনে দিতে পারেন বুধবার আপনারা কিনে সেটাকে তাদেরকে দান করতে পারেন। এটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো রেমেডি। তো এই গেল হচ্ছে আমাদের ধনু রাশি। চলে আসছি পরবর্তী রাশি, সেটা হচ্ছে মকর রাশি। তো মকর রাশি সাপেক্ষে আগামী 18ই মে রাহু প্রবেশ করতে চলেছে দ্বিতীয় ভাবেতে। তো এখানে দ্বিতীয় ভাবেতে রাহুর এই যে অবস্থান বা গোচর, সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট মকর রাশির ক্ষেত্রে দেবে না। তো এখানে মকর রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তাদের জন্য বিশেষভাবে বলার, এই সময়টা আপনাদের যেটা দরকার, খুব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা কিন্তু প্রয়োজন। অর্থাৎ যে কোনো কাজ করার আগে তার বাজেট কী হবে, কতটা খরচা করব বা কতটা সেভিংস করব, সেই জিনিসগুলোকে মাথায় রেখে আপনাদেরকে প্রথম থেকে চলতে হবে। এবং যে কোনো ডিসিশন নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে নিতে হবে, বিশেষ করে যে কোনো রকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, লগ্নির ক্ষেত্রে এবং খরচার ক্ষেত্রে। এই সময় দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে অযথা অনেক বেশি টাকা পয়সা এদিক ওদিক করে বেরিয়ে যাবে, খরচার পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে এবং টাকা পয়সা জমাতেও খুব কষ্ট হবে এই সময় যারা মকর রাশির জাতক জাতিকায় রয়েছেন। তো এই সমস্ত ফাইন্যান্সিয়াল যে ম্যাটারগুলো রয়েছে, এই সমস্ত বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে প্রথম থেকে, নইলে হঠাৎ করে আপনার কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হতে পারে বা অথবা আর্থিক দিক থেকে কোনো লস হতে পারে। তো প্রথম থেকে সাবধান হওয়াটাই এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক। এছাড়া যেটা দেখা যাচ্ছে এই সময় আপনাদের কথাবার্তাও কিন্তু খুব একটা ঠিক থাকবে না। তো নিজের কথাবার্তা বা নিজের যে ওয়ার্ডস, যে বাক্য, সেগুলোর ওপরে সংযত থাকা, সেগুলোকে লাগাম দেওয়াটাও খুব জরুরি। অথবা দেখতে পাবেন এই সমস্ত কারণগুলোর জন্য হয়তো আপনাদেরকে কোনো হয়তো খারাপ সিচুয়েশন ফেস করতে হচ্ছে বা আপনাদের কাজের ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা তৈরি হতে পারে। তো নিজের কথাবার্তাগুলোকে একটু সংযত করবেন এবং সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এবং যেটা বললাম যে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেখানে জুয়া রয়েছে, যেখানে হয়তো কোনো রকম গ্যাম্বলিং রয়েছে, এরকম ধরনের যে জায়গাগুলো যেখানে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি, সেই সমস্ত জায়গাগুলোকে অ্যাভয়েড করাটাই আপনাদের জন্য কিন্তু মঙ্গল। আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল লস হতে পারে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এখানে যে কোনো কাজ এই সময় মকর রাশির ক্ষেত্রে এটা একটা ভালো দিক যে যে কোনো কাজ এই সময় আপনারা হাতে নেবেন, যে কোনো প্রজেক্ট হাতে নেবেন, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খুব ভালোভাবে সেই সমস্ত কাজগুলোকে আপনারা শেষ করছেন, ফিনিশ করছেন এবং খুব ভালোভাবে সেগুলোকে কমপ্লিট করছেন। সেটা একটা ভালো দিক, যেটা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অনেকটা সহায়তা করবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এই সময় নিজের খাওয়া দাওয়া এবং নিজের হেলথের দিকে কিন্তু নজর দেওয়াটা খুব জরুরি, কারণ এটা রাহুর এই সঞ্চার, এটা আপনাদের হেলথের ওপর কিন্তু একটা নেগেটিভ প্রভাব কিন্তু ফেলবে। তো প্রথম থেকেই আপনাদেরকে চেষ্টা করতে হবে একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করা বা নিজের যে ফুড হ্যাবিট সেটাকে কিন্তু ঠিকঠাক রাখার একটা চেষ্টা করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এই সময় প্রথমেই যেটা বললাম যে আপনাদের ক্ষেত্রে এটা দেখতে পাবেন যে আপনাদের সেভিংস করার যে ব্যাপারটা, টাকা পয়সা সঞ্চয় করতে কিন্তু এই সময় খুব বেগ পেতে হবে, খুব সমস্যা তৈরি হবে। তো বাজে খরচাগুলোকে আপনারা চেষ্টা করবেন প্রথম থেকে কন্ট্রোল করার বা কাট ডাউন করার, সেটা আপনাদের জন্য বেটার। তো এক্ষেত্রে যেটা বলবো, মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কোনো একটা সিলভারের পিস, অর্থাৎ রূপোর কোনো টুকরো বা যদি কোনো চৌকো পাত হয়, চৌকো টুকরো, সেটা আপনারা আপনাদের সাথে আপনাদের পকেটে অথবা মানি ব্যাগে, পার্সে সেটা আপনারা ক্যারি করুন। এটা আপনাদের জন্য ভালো, সবথেকে বেস্ট। তো এই গেল হচ্ছে আমাদের মকর রাশি। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। তো কুম্ভ রাশি সাপেক্ষে এই রাহু প্রবেশ করতে চলেছে ফার্স্ট হাউস বা রাশিতে। তো এখানে যেটা দেখা যাবে যে আপনাদের কুম্ভ রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন, আপনাদের কর্মক্ষেত্রে, কাজের জায়গায় হঠাৎ করে কোনো চেঞ্জ হতে পারে, আপনাদের কেরিয়ারে হঠাৎ করে কোনো রদবদল বা চেঞ্জেস কিন্তু সেখানে আসতে পারে, সেই একটা জায়গা কিন্তু রয়েছে। তো এখানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা নিজেদেরকে যথেষ্ট কন্ট্রোল করবেন এই সময়টা। খুব একটা ভাবাবেগে বা হুটপাট ডিসিশন বা কোনো হেস্টি ডিসিশন আপনারা নেবেন না। নিজেদেরকে সবসময় গ্রাউন্ডেড রাখুন, প্র্যাকটিক্যালি চিন্তা করুন। এইভাবে যদি আপনারা এগোন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হবে।
কারণ এই সময়ে রাহুর টেন্ডেন্সি হচ্ছে বিভ্রান্ত করা এবং বিভিন্ন রকমের আজে বাজে যে সমস্ত ডিসিশন হঠাৎ করে সে মানে আপনাদেরকে দিয়ে নিয়ে যাবে। তো এই জায়গাটায় যে কোনো ডিসিশন, সেটা আপনাদের হতে পারে ফাইন্যান্সিয়াল, সেটা ব্যক্তিগত জীবনের হতে পারে, পার্সোনাল লাইফের, বা হতে পারে ফ্যামিলি লাইফ, কেরিয়ার, হোয়াট এভার ইট ইজ, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে খুব দেখে শুনে বুঝে তবে সেই জায়গাটায় আপনারা ডিসিশন নিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক। বিশেষ করে এই 1.5 বছর যে সময়, এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা সময়। এবং এই সময় আপনারা দেখতে পাবেন আপনাদের মুড সুইং করার একটা টেন্ডেন্সি হবে। মুড সবসময় ঠিক থাকছে না, মুড হয়তো সবসময় চেঞ্জেস হতে থাকছে, এবং মানসিকতারও বিভিন্ন রকম পরিবর্তন এই সময় যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা দেখতে পাবেন। এবং যারা হয়তো কোনো রকম লাভ রিলেশনে রয়েছেন, রিলেশনশিপের ক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের স্যাটিসফ্যাকশানটা খুব কম থাকবে, এবং যে আমরা বলি না ইমোশনাল একটা স্টেবিলিটি, সেটারও কিন্তু অভাব বোধ করবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। তো সেই জায়গাটা আমি বলবো যে নিজের যারা পার্টনার রয়েছে তাদের সাথে কমিউনিকেশনটা ঠিক রাখুন, হ্যাঁ, নিজেদেরকে একটু সময় দিন, একে অপরের কথা শুনুন, সেটা আপনাদের জন্য বেটার হবে। এছাড়া এই সময় যেটা দেখা যাচ্ছে হেলথের ওপর কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে আমাদের এই রাহুর সঞ্চার। তো একদিকে যেমন এই সময়টা আপনাদের নিজেদের হেলথের দিকে নজর দিতে হবে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, অ্যাট এ টাইম আপনাদের যারা পার্টনার রয়েছে, লাইফ পার্টনার রয়েছে, স্বামী বা স্ত্রী রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, তাদের হেলথের দিকেও কিন্তু এই সময় নজর দেওয়াটা খুব প্রয়োজন, কারণ তাদের হেলথের ওপরেও কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আসবে এবং সেখানে কোনো রকম হেলথ ইস্যুস তৈরি হতে পারে। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখবেন এই সময় যারা হয়তো বিবাহিত লাইফ লিড করছেন তাদের সম্পর্কের মধ্যেও কিন্তু একটা অবনতি দেখা যাবে, আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলবে। কোনো একটা জায়গাতে আপনাদের সম্পর্কের যে রং সেটা কিন্তু একটু ফিকে হবে। তো সেই জায়গাটা আপনাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এই 1.5 বছর সময় যেটা চলছে সেই সময়টা। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে বিজনেস যারা করছেন কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো কোনো রকম শর্টকাট মেথড আপনারা কিন্তু এই সময়টা নেবেন না, অর্থাৎ কম খেটে বেশি ইনকাম করে ফেলবো বা কোনো একটা অবৈধ পন্থা অবলম্বন করলাম, হ্যাঁ, ইল্লিগাল কোনো একটা ব্যাপার করে ফেললাম, এই জিনিসগুলো থেকে আপনারা নিজেদেরকে একটু বিরত রাখুন, আদারওয়াইজ আপনাদেরকে কিন্তু খুব বাজে সিচুয়েশনকে ফেস করতে হবে। তো এই 1.5 বছর সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ক্রুশিয়াল, এই যে রাহু ট্রানজিট। তো এই সময়টা নিজের এথিক্সটা, নিজের যে নৈতিকতা, সেটাকে কিন্তু ঠিকমতো ধরে রাখতে হবে, তবেই সেখান থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো এখানে যেটা বলবো কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে শনিবার দিন যত গরিব মানুষ আছে, যারা হয়তো খুব অসহায় দরিদ্র, তাদেরকে আপনারা যদি খাওয়ান, কোনো খাদ্য দান করেন, সেটা আপনাদের জন্য খুব বেটার হয়। তো এটা আপনারা যে কোনো শনিবার করতে পারেন, সেটা ভালো হবে। এছাড়া আপনারা যেটা করবেন, আপনারা রুদ্রাভিষেক করবেন, যদি প্রত্যেক সোমবার পারেন সেটা করতে পারেন, যদি না পারেন অন্তত অমাবস্যার দিন সেদিন আপনারা যদি রুদ্রাভিষেক করেন সেটা আপনাদের জন্য বেটার। এছাড়া যেটা করবেন, শ্বেত চন্দন বেল পাতায় করে আপনারা শিবকে, হ্যাঁ, মহাদেবকে আপনারা অর্পণ করুন, এবং সাদার চন্দনের তিলক বা ফোঁটা সেটা আপনারা নিজেদের কপালেতেও লাগান, সেটা আপনাদেরকে অনেকটা বেটার রেজাল্ট দেবে। এবং এই রাহুর প্রতিকার হিসাবে এই শ্বেত চন্দন কিন্তু যথেষ্ট ভালো কাজ করে, সেটা আপনারা কিন্তু করতে পারেন। তো এই গেল হচ্ছে আমাদের কুম্ভ রাশি, এবং চলে আসব পরবর্তী এবং শেষ রাশি, সেটা হচ্ছে মীন রাশি। তো মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই আগামী 18ই মে এই রাহু প্রবেশ করতে চলেছে হচ্ছে দ্বাদশ ভাবেতে। তো মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাবে যে আগামী এই যে রাহুর সঞ্চারের পরপরই যারা মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের খরচ খরচা অত্যাধিক পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। দেখবেন আনপ্ল্যান্ডভাবে আপনাদের হাতের টাকা পয়সা কিন্তু বেরিয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে জমানো টাকাও বেরিয়ে যাওয়ার কিন্তু যথেষ্ট যোগ রয়েছে। তো এই জায়গাটা আপনাদেরকে খুব বাজেট মেনটেন করে চলতে হবে, এবং বাজে খরচা যতটা সম্ভব আপনারা কম করবেন, সেটা আপনাদের জন্য বেটার আগামী সময়ের জন্য। বিশেষ করে এই যে 1.5 বছর সময়টা, এই সময়টা নইলে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে হয়তো কোনো রকম ফাইন্যান্সিয়াল শর্টেজ তৈরি হচ্ছে, ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস তৈরি হচ্ছে, অথবা কোনো রকম আর্থিক লস হচ্ছে কোনো দিক থেকে। তো সেই জায়গাটা মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। এছাড়া এই সময়টা দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স জার্নি হবে, অর্থাৎ দূরবর্তী কোনো স্থানেতে আপনাদের জার্নি হতে পারে, সেটা হতে পারে ঘুরতে যাওয়ার জন্য অথবা প্রফেশনাল পারপাসেও হতে পারে। তবে এক্ষেত্রে দেখবেন আপনাদের অনেকের ক্ষেত্রে এই সময়টা এই যে লং ডিস্টেন্স জার্নি হচ্ছে, সেটা অনেক ক্ষেত্রে কোনো ধর্মীয় স্থানে, কোনো পুণ্য তীর্থক্ষেত্রে, কোনো স্পিরিচুয়াল প্লেস, এরকম জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি। এর পাশাপাশি ওভারসিজ
যে জার্নি সেটাও কিন্তু হতে পারে, অর্থাৎ বিদেশ যাত্রার যোগও কিন্তু এই আগামী সময়টা কিন্তু তৈরি হচ্ছে এই মীন রাশির জাতক জাতিকাদের জন্য। তো মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো পড়াশোনার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন বা কোনো হয়তো প্রফেশনাল কোর্স করবার জন্য, অথবা যারা হয়তো কাজের জন্য বাইরে যেতে চাইছিলেন, তারা এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন। অর্থাৎ 18ই মের পর এই যে রাহু ট্রানজিটের পরপরই যে সময়টা চালু হচ্ছে, সেখান থেকে 1.5 বছর সময় এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সহায়ক হতে চলেছে। হ্যাঁ, তো এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। এই সময় মীন রাশির জাতক জাতিকারা দেখতে পাবেন আপনাদের মধ্যে গুপ্ত শত্রুতা কিন্তু তৈরি হবে, এবং যাদের ক্ষেত্রে অলরেডি এরকম গুপ্ত শত্রুর প্রবলেম রয়েছে, তারা দেখতে পাবেন আগামী দিনে এই প্রবলেমটা কিন্তু আরও বেশি বাড়ছে। তো এই জায়গাটার একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আমরা দেখতে পাবো আগামী দিনে। এবং রিলেশনশিপের যে জায়গা, সেটাও কিন্তু মীন রাশির জন্য খুব একটা ভালো নেই, কারণ এখানে আপনারা দেখতে পাবেন যে কোনো এই যে পার্সোনাল রিলেশনশিপের যে জায়গাগুলো, সেই জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা কোনো রকম কনফ্লিক্ট তৈরি হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাটা আপনাদেরকে খুব মাথায় রেখে চলতে হবে এবং যথেষ্ট কেয়ারফুলি ব্যাপারটাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। অনেকের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এই সময়টা কমিউনিকেশন গ্যাপও কিন্তু আপনাদের পার্টনারের সাথে তৈরি হচ্ছে। তো চেষ্টা করবেন নিজেদেরকে একটু সময় দেওয়া বা ভালোভাবে মনের কথাগুলো বলা বা শোনার, সেই জিনিসটাও কিন্তু দরকার। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে এই সময়টা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, ঘুমের প্রবলেম কিন্তু দেখা যাবে। বিশেষ করে যাদের ক্ষেত্রে হয়তো অলরেডি কোনো রকম স্লিপিং ডিসঅর্ডার রয়েছে, ঘুম যাদের এমনিতেই কম বা কোনো রকম প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আরও বৃদ্ধি পাবে আগামী দিনে। এবং অনেকের ক্ষেত্রে নতুন করে ঘুমের প্রবলেম তৈরি হতে পারে। তো এই সময়টা নিজের হেলথের দিকে নজর দেওয়াটাও খুব জরুরি যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবং প্রথমেই যেটা বললাম, নিজের খরচাগুলোকে চেষ্টা করবেন একটু মেনটেন করার, বাজে খরচাগুলোকে কমাবার, সেটা আপনাদের আগামী দিনে কিন্তু হেল্প করবে। তো এই গেল হচ্ছে মীন রাশি। তো মীন রাশির ক্ষেত্রে যেটা বলার, সেটা হচ্ছে আপনারা একটা কয়লার টুকরো নেবেন, কাঁচা কয়লা যেটা আমরা বলি, সেটা আমরা বাড়ির বাইরে রাখবেন। সেটা বেটার হয় যদি আপনারা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে রাখেন। তো এটা রেখে তার উপরে আপনারা প্রত্যেক শনিবার জল দেবেন, স্নান করে উঠে খালি জল দেবেন। এইটুকুনি করলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো এফেক্ট আপনারা দেখতে পাবেন। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন, একটা ছোট রূপোর বল, সিলভার বল, সেটা আপনারা সাথে নিয়ে চলতে পারেন, পার্সে রাখতে পারেন, অথবা আপনাদের বাড়িতেও কিন্তু রাখতে পারেন। এটাও আপনারা করতে পারেন, সেটাও আপনাদের জন্য একটা ভালো রেমেডি হতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের বাকি যে 6টি রাশি, সেই 6টি রাশি নিয়ে আলোচনা। তো যাওয়ার আগে যেটা বলার, যারা আমার নতুন দর্শক বন্ধু, তারা এরকম অ্যাস্ট্রোলজি বা আধ্যাত্মমূলক ভিডিও পেতে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।